নারায়ণগঞ্জ বন্দরে ২৪ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করবে এই অভিযোগে খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল মামুনের নির্বাচনের প্রধান এজেন্ট মহানগরের সভাপতি হাফেজ কবির সহ ৩ নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন ও পুলিশ এবং সেনাবাহিনী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ছুটে আসে। এ সময় তার কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় খেলাফত মজলিসের নেতাদের দাবি এটি ষড়যন্ত্র। আমি যদি রাস্তায় দেখি আপনাদের এবং ধরে যদি আরেকবার, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। একটা আনঅফিশিয়াল স্টেটমেন্ট বললাম, কালকে ভোটটা দিবেন, সুন্দরভাবে ভোটটা দিয়ে বাড়ি চলে দেবেন। আমি সবার জন্য একই কথা। যদি শুধু দেখি যে সেন্টার দখল করার টেন্ডেন্সি নিয়ে, তারপরে অন্যান্য বিষয় নিয়ে যেই কেউ যেই দলেরই হোক না কেন, আমি জানি এইটা একেবারেই অ্যালাউ করবো না। নাহলে আমি রাত ২:৩০ বাজে এনে দাঁড়িয়ে থাকি না। মিলন জি এক নম্বরে সুমন দিয়ে দেন, এক নম্বর সুমন দিন, ২ নম্বরে মিলন সুমন আছে যিনি ঘটনাস্থলে গেছেন। যে বর্তমান নির্বাচন বিধিমালাটা করেছে ২০২৫, তার ৪-এর ১ ধারায় বলা আছে, যদি কেউ কোনো ধরনের উপঢৌকন দেয় ভোট পাওয়ার ইয়েতে বা টাকা বিতরণ করে, সেটা শাস্তি ৪-এর ১-এ বলা আছে অপরাধটা সম্বন্ধে, এবং ২৭-এ শাস্তি বলা আছে। সেখানে বলা আছে ৬ মাসের কারাদণ্ড বা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত অনধিক, মানে অনধিক ১.৫ লক্ষ টাকা বা উভয়। তাহলে উনাকে আমি ৫০,০০০ টাকা জরিমানা করতেছি উনাদেরকে, এবং উনারা এখন ৫০,০০০ টাকা জরিমানা দিবে, এবং উনারা যেন আমি কালকে এই তাদেরকে আর না দেখি। যদি দেখি এবং তারা যদি এই অপরাধ করে, তাহলে দ্বিগুণ জরিমানা হবে এবং দ্বিগুণ শাস্তি হবে। এটা তো মোবাইল কোর্টে আছেই। এখন ৫০,০০০ টাকা ওনার জরিমানা হইল। ডেস্ক নিউজ, NAN TV, নারায়ণগঞ্জ।